আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিবারের মতো আজও আমরা একজন বিখ্যাত ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এদেশের পরিচিত মুখ, বিশিষ্ট আলোচক, গবেষক, ইসলামিক স্কলার, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো জীবনের সব ক্ষেত্রে ইনসাফ। ইনসাফ বা আদাল আমাদের প্রত্যেকের জন্য একটি আকাঙ্ক্ষিত বস্তু। আমরা সবাই চাই আমাদের সঙ্গে যেন ইনসাফ করা হয়, ন্যায় বিচার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকে ভালোবাসেন, তাই তিনি পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় ইনসাফ করার কথা বলেছেন। অনেক সময় আমরা ইনসাফকে শুধুমাত্র আদালতের কাজ বলে মনে করি এবং আমাদের সংকুচিত চিন্তায় এটাকে গণ্ডীভূত করার চেষ্টা করি। অথচ ইসলামকে ভালোভাবে পর্যালোচনা করলে, পাঠ করলে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন চান মানুষ যেন তার জীবনের প্রতিটি ধাপে এবং পদক্ষেপে ইনসাফময় জীবন গড়ে। আর এই বিষয়টি সামনে রেখে আজকে আমাদের আলোচনা। আমরা আরও বিস্তারিতভাবে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জেনে নিব কিভাবে আমরা জীবনের সব ক্ষেত্রে ইনসাফ কায়েম করতে পারবো। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার ৮ নম্বর আয়াতে আমাদেরকে আদল বা ইনসাফ করার জন্য বলেছেন। ই'দিলু, তোমরা ন্যায় বিচার করো, সঠিক কাজটি করো, ইনসাফ করো এবং সুবিবেচিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করো। অনেক অর্থ আছে। এটি হলো তাকওয়ার নিকটবর্তী, অর্থাৎ আল্লাহর ভয়, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো সকল ক্ষেত্রে ইনসাফ করা। কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বিচারের ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে ইনসাফের কথা আছে। আল্লাহ তাআলা সূরা আন-নিসার ৫৭-৫৮ আয়াতে ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যে আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা আমানত যার তার কাছে পৌঁছে দাও বা হকদারের হক তার কাছে পৌঁছে দাও। আর যখন তোমরা বিচার কার্য করতে বসো, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে বসো, তখন তোমরা ইনসাফ করবে। এভাবে অন্য সম্প্রদায়ের প্রতি যেন কেউ বাড়াবাড়ি না করে, অবিচার না করে, এজন্য আল্লাহ তাআলা এভাবে বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। তোমরা অন্য সম্প্রদায়ের কোনো আচরণের কারণে তাদের প্রতি সীমা লঙ্ঘন করো না, ইনসাফ করো। ইনসাফ তাকওয়ার নিকটবর্তী। এখন অন্য সম্প্রদায় মুসলিমদের জীবনে থাকবেই, একই দেশে হোক বা অন্য দেশে হোক, কোনো দেশে একাধিক থাকবে। তো অন্য সম্প্রদায়ের কেউ যদি কোনো কাজে সীমা লঙ্ঘন করে, যে করবে তাকেই শাস্তি দেওয়া, তার কারণে অন্যদেরকে শাস্তি না দেওয়া। তারপর কোনো ক্ষেত্রে যে জাতীয় নাগরিক হিসাবে যে অধিকার, সেগুলির ক্ষেত্রে সমতা বজায় রাখা ইত্যাদি বলা হয়েছে। আদল শব্দটির অর্থ হলো, আমরা এটাতে ইনসাফ আরবি শব্দ, তবু এটা বাংলাতে আমরা ইনসাফে বলি। এটাকে আমরা জাস্টিস বলতে পারি, ন্যায় বিচার বলতে পারি, ন্যায়পরায়ণতা বলতে পারি, সঠিক সিদ্ধান্ত বলতে পারি। এই ইনসাফ এটি
এত ব্যাপক এক শব্দ, একটি বিষয় যে এটা মানব জাতির ব্যক্তি, দেহ, পরিবার, সংসার, সমাজ, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, আচরণ, মুআশারাত, মুআমালাত সব ক্ষেত্রে প্রযোজ্য। একজন মানুষ কতভাবে ইনসাফ করার জন্য সে আল্লাহর কাছে দায়বদ্ধ। দেখুন, আল্লাহ মানুষকে যে দেহ দিয়েছেন, এই দেহের জন্য যে উপযুক্ত মানে আহার করা, বিশ্রাম, গোসল করা, একটি মানে নিয়মের মধ্যে, রুটিনের মধ্যে থাকা, তারপরে প্রত্যেক মানুষের বয়স অনুপাতে তার আচার আচরণ, তার জীবনাচার, তার খাদ্য গ্রহণ, পানীয় গ্রহণ, তার বিশ্রাম ইত্যাদির যে মানে ইসলামের নির্দেশনা এবং চিকিৎসা বিজ্ঞানের নির্দেশনা, উভয়টার সমন্বয়ে যা উপযুক্ত সেটি করা ইনসাফ। এখন কোনো মানুষ যদি তার 7 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার, সে যদি এই ঘুমটা পরিপূর্ণ না করে, এটাও তার দেহের প্রতি অবিচার হবে। তাহলে দেহের প্রতি একটা বিচারের বিষয় আছে। খাদ্য গ্রহণে যেটা পরিমিত হওয়া, পরিমিতি বোধ থাকা, এটা একটা ইনসাফ। যদি এটা না থাকে, বয়স অনুপাতে কেউ বেশি খেলো, এটাও না ইনসাফই হবে, আবার কম খেলো, এটাও অবিচার হবে দেহের প্রতি। এভাবে মানে পরিবারের সদস্যদের প্রতি ইনসাফ, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি ইনসাফ, পিতামাতার প্রতি ইনসাফ, সন্তানদের প্রতি ইনসাফ। ইসলাম কত সুন্দরভাবে এগুলো বিভিন্ন স্থানে আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবাহের বিধান দিয়েছেন, সেখানে দেখেন যে কন্যা বা পাত্রীর বিষয়ে কতগুলো নির্দেশনা দেওয়া হয়েছে, যে তার সম্মান, তার মর্যাদার জন্য একটা দেনমোহরের ব্যবস্থা রাখা হয়েছে। সেটার ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে একটা কুফু নির্ধারণ করা হয়েছে। এই যে সমতা রক্ষা করা, এটা ইনসাফ। এটা রক্ষা না হলে না ইনসাফি। এভাবে দেনমোহর একজন নারীর তার শিক্ষা দীক্ষা এবং মর্যাদা, আবার পাত্র যে স্বামী তার যে যোগ্যতা, তার যে আপনার অবস্থান, সামাজিক মর্যাদা, এগুলোর বিবেচনায় দেনমোহর নির্ধারিত হবে। এই ক্ষেত্রে এই নারীর খালা ফুপুদের কি দেনমোহর ছিল, সেগুলো বিবেচনায় আনতে হবে। তো এইটার সঠিক সিদ্ধান্ত বা সঠিক মোহর হলেই এটা ইনসাফ হলো, না হলে না ইনসাফি হলো। এ থেকে একটা পরিবারের বিয়ে থেকেই শুরু। এরপরে ইনসাফের প্রয়োজনীয়তা প্রতিটি ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ থেকে আমি আমার এক সন্তানকে এই পরিমাণ দিয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তুমি কি এই পরিমাণ তোমার অন্য সন্তানদেরকেও দিয়েছ? হ্যাঁ। তখন তিনি বলেছেন, আমি দেইনি। বলে, দিতে হবে, যদি না দাও তাহলে এটা তোমার অন্যায় হবে, অপরাধ হবে। তো এই যে পরিবারের সম্পদের ক্ষেত্রে, খাদ্যর ক্ষেত্রে ইনসাফ করতে হবে। আমাদের কুসংস্কার থেকে অথবা আমাদের দেশের প্রচলন থেকে একটা আছে যে খাদ্য, পুষ্টি, পানীয়, ভালো খাবারের ক্ষেত্রে ওই পুত্র সন্তানকে একটু অগ্রাধিকার দেওয়া হয়, কন্যা সন্তানকে একটু কম দেওয়া হয়, বা কোনো ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করা হয়। এটা অন্যায়, এটা ইনসাফ হলো না। ইনসাফ করতে হবে যে এখানে খাদ্য যার যতটুকু প্রয়োজন। কোনো মেয়ে যদি অসুস্থ হয় তাকে আর বেশি দিতে হবে। একটি মেয়ের বয়স আপনার 15 বছর, তাকে যে খাদ্য পুষ্টির প্রয়োজন সেটা দিতে হবে, আর ছেলের বয়স 10 বছর। এখানে সমতা দরকার নেই, এখানে হলো সুষম, তার যা প্রয়োজন তাই দিতে হবে। এইভাবে আপনার যে পড়াশোনার ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে, আদর যত্ন, তারপরে অন্যান্য ক্ষেত্রে সমতা রক্ষা করতে হবে। এটি হলো পরিবারের বিভিন্ন শাখা প্রশাখায়। তারপর সমাজের ক্ষেত্রে ইনসাফ। মানুষ সামাজিক জীব, এখানে মানুষের বসবাস, ঘরবাড়ি, চলাচলের রাস্তা, পানি, সুযোগ সুবিধা, আলো বাতাস, এগুলি কিন্তু আপনার ওই ব্যাপকভাবে সবার সম্পদ, সবার অধিকার রয়েছে। এই ক্ষেত্রে ইনসাফ করতে হবে যে রাস্তা যেন সবাই ভোগ করতে পারে, আলো বাতাস যেন সবাই ভোগ করতে পারে। বিনা কারণে আল্লাহ রাসূল বলেছেন যে অন্যের বাড়ির আলো বাতাস বন্ধ হয়ে যায়, তুমি এরকম উঁচু দেওয়ালই করো না। তোমার যদি প্রয়োজন অপরিহার্য না হয়, করলে সেখানেও একটা আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। গাছপালা এমনভাবে মানে রাখতে হবে
যেন সবাই এখান থেকে উপকার ভোগ করে। তারপর ফসলের ক্ষেত্রে তো আল্লাহ রাসূল বলেছেন যে সেখানে তুমি যে গাছ লাগাবে সেই গাছ থেকে যদি আপনার পাখিরা খায়, প্রতিবেশীরা খায়, মুসাফির, তাহলে এটা তার জন্য সাদাকা হবে। এটি কেন বলা হয়েছে? যেন মানুষের মধ্যে সমতা সাম্য থাকে। এভাবে আপনার বিচার ব্যবস্থায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইনসাফের ক্ষেত্রে। কারণ বিচারটা কখন আসে? একজন মানুষ বঞ্চিত হলে পরেই বিচারে আসে। আর পরিবারের কথাগুলি যে বললাম সেগুলি হলো বঞ্চিত হওয়ার আগেই মানে লক্ষ্য করা হবে, করতে হবে যে আমার ছেলে মেয়ে যেন সমান খাদ্য পায়, আমার মা আমার বাবা যেন খাদ্য পান, আমার স্ত্রী আমার অন্যরা যেন পান। তারপরে শরীয়ত নির্ধারণ করেছে আত্মীয় স্বজনের একটা ধারাবাহিকতা, যে আকরাব যারা বেশি নিকটবর্তী, পিতা মাতা সন্তান এরা সবচেয়ে নিকটবর্তী, এরপরের স্তরে হলো ভাই বোন, আপন ভাই বোন, এরপরে হলো মামা খালা ফুপু। তো এগুলির ক্ষেত্রে ইনসাফ করতে হবে। এখন বিচারালয়ে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অনেকগুলো নির্দেশনা আছে। তিনি বলেছেন যে কোনো বিচারক যেন এক পক্ষের কথা বলে বা শুনেই সে কোনো রায় না দেয় যতক্ষণ না দ্বিতীয় জনের বক্তব্য শুনবে। তাহলে ইনসাফের ক্ষেত্রে অনেক বড় একটি কঠিন কথা। তারপর আল্লাহ রাসূল বলেছেন যে কোনো বিচারক যেন দুজনের মধ্যে ফয়সালার সময় সে কারোর প্রতি বিরাগ ভাজন না হয় বা কারোর প্রতি অনুরাগী না হয়, কারোর প্রতি মানে সদয় দৃষ্টি, কারোর প্রতি ভালোবাসার দৃষ্টি আর কারোর প্রতি ঘৃণা বিদ্বেষের দৃষ্টি নিয়ে বিচার করলে এটি অবিচার হবে, অন্যায় হবে, হারাম হবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ছোট বড় সকল ক্ষেত্রে ইনসাফ তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন, যার কারণে পরবর্তীতে যারা বিচারক ছিলেন আমরা দেখেছি ইসলামের ইতিহাসে একজন বিচারক এমন হয়েছেন যে তিনি তার পদে এত বেশি প্রভাবশালী এবং এত বেশি ইনসাফ করে গিয়েছেন যে 2-3 খলিফার শাসনকাল চলে গেছে কিন্তু প্রধান বিচারকের পরিবর্তন হয় নাই। তখন দেখা গিয়েছে যে খলিফারাও যারা সরকার প্রধান, যারা মুসলিম সাম্রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি নিজেও বিচারকের কাছে আসামি হয়ে গিয়ে দাঁড়িয়েছেন। তারা সাক্ষী গৃহীত হয়েছে, কখনো হয়নি। বিখ্যাত ঘটনা কাজী শুরাহবিলের ক্ষেত্রে আপনারা জানেন। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা জানেন যে তিনি খলিফা আমিরুল মুমিনিন, তিনি তার একটি ঢালের ব্যাপারে তিনি আর্গু করতে গিয়েছিলেন। সেখানে তার নিজের ঢালটি অন্য একজন নিয়ে গিয়েছিল, সেই অপরাধী ছিল, তিনি বাদী, তিনি মানে এটার প্রাপ্য ছিলেন, অধিকারী ছিলেন, কিন্তু তার সাক্ষী কেউ ছিল না। আর এখানে আদালতে প্রয়োজন ছিল সাক্ষীর। সাক্ষী তার ছেলেকেই তিনি পেশ করেছেন। আদালত বলে দিয়েছে যে না, পিতার ক্ষেত্রে তার পুত্র সাক্ষী এই ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তখন দেখা গেল কি ইসলামী আদালতের একটি রায় আমিরুল মুমিনিনেই তিনি বঞ্চিত হয়েছেন, অর্থাৎ ন্যায় বিচারের মানদণ্ডটা সঠিক ছিল এটা বোঝানো হয়েছে। যা হোক, পরবর্তী ইতিহাসে আরও এরকম ঘটনা আছে। তো এইভাবে মানুষ যেন সকল ক্ষেত্রে ইনসাফ করে। বিশেষ করে ইসলাম গুরুত্ব দিয়েছে যে বিচারক যদি আপনার তৃতীয় পক্ষ হন তাহলে তিনি দুজনের মধ্যে ইনসাফ করবেন, এটা খুবই প্রত্যাশিত, খুবই কাম্য। কিন্তু এমন যদি হয় যে বিচারকের রায়ে তার নিজেরই ক্ষতি হবে, এমন হতে পারে যে একটা পারিবারিক বিষয়, একটা সম্পদ, একটা স্বার্থ, যে বিচারক নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, অথবা বিচারকের আত্মীয়রা ক্ষতিগ্রস্ত হবে, অথবা যিনি জজ, যিনি জাস্টিস, তার পিতামাতা ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষেত্রেও যেন ন্যায় বিচার করে, এটার গুরুত্ব আপনি জানেন যে সূরা নিসা সে বিখ্যাত আয়াত যা 135-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, যে হে মুমিন বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে হাজির নাজির জেনে তোমরা ন্যায় বিচারে অবিচল থাকো। হ্যাঁ, তোমরা সঠিক বিচারে তোমরা দৃঢ়পদ থাকো, যদিও সেই রায় তোমাদের আলা আনফুসিকুম, তোমাদের স্বার্থের বিরুদ্ধে যায়, তোমার ক্ষতি হয়। আউল ওয়ালিদাইন, যদি সেই সিদ্ধান্ত তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, আল আকরাবিন, অথবা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, তা এভাবে করবে। এই এখন গানিয়ান বলা হয়েছে যে যদি সেই ব্যক্তি ধনী হয়, এতেও ধনী হিসাবে আলাদা কোনো বিবেচনা নেবে না। ও ফাকিরান, অথবা সে দরিদ্র হয়, রায়ে তার কোনো ক্ষতি হচ্ছে, তাও এটাও বিবেচনা নেওয়া হবে না, কারণ ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট, আল্লাহ তাদের উত্তম অভিভাবক। দরিদ্র ব্যক্তিও তার সঠিক রায় পেয়ে যদি সে
আপাতত বঞ্চিত হয়, সে যদি সেই রায় মেনে নেয় তাহলে আল্লাহ তার মানে অন্য দিক থেকে পুষিয়ে দিবেন, আল্লাহ তাকে অন্য দিক থেকে বারাকা দিয়ে তাকে সাহায্য করবেন। তারপর বলা হয়েছে ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, যে সাবধান, তোমরা ইনসাফের ক্ষেত্রে মনের আনুগত্য করো না, নিজের দাসত্ব করো না, নিজের মনকে মানে খুশি করার জন্যে অথবা নিজের দলীয় লোকদেরকে সুবিধা দেওয়ার জন্যে, নিজের যাকে যে আপনাকে নিয়োগ দিয়েছে সেই নিয়োগকর্তাকে খুশি করার জন্যে আপনি রায় দিবেন না, না করা হয়েছে। এভাবে যদি কেউ কথা ঘুরিয়ে বলে অথবা মিথ্যার আশ্রয় নেয়, এটাও মানা করা হয়েছে যে ওয়ালা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালবু আও তুরিদু, যদি কেউ কথা ঘুরিয়ে বলে অথবা মিথ্যার আশ্রয় নেয়, বা কোনো মিথ্যাচারের সুযোগ গ্রহণ করে, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, মনে রাখবে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমরা যা কিছু করছো, যা কিছু বলছো সেই সম্পর্কে তিনি খবর রাখেন। আর একটা মানে আমাদের আনন্দের বিষয় হলো কি, যে এটি তো ইসলামের অনুসারীদের জন্য আল্লাহ প্রথমত বলেছেন, কিন্তু আসলে মানব জাতির জন্য এটা শিক্ষা। আর এটি আপনি ওই হার্ভার্ড ইউনিভার্সিটির আইন অনুষদের দেওয়ালে এই আয়াতটি ইংলিশে লেখা হয়েছে। তারাও ইসলামের ন্যায় বিচারকে সম্মান করে, এবং তারা যদিও কোরআনের অনুসারী নয়, কিন্তু খ্রিস্টান শাসকরা বা সেখানকার প্রশাসন এই আজও পর্যন্ত এটি আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, এই সূরা নিসার এই 135 আয়াতটি আপনার ইউনিভার্সিটি আইন অনুষদে এটা লিপিবদ্ধ আছে। এইভাবে সকল ক্ষেত্রে আপনার ইনসাফের জন্য বলা হয়েছে। আমি রাজনৈতিক বিষয়গুলোতে যদি আমরা সংক্ষেপে বলি যে আপনি নির্বাচন, এখানে একটা ইনসাফের অনেক বড় বিষয় আছে। তারপরে নিয়োগের ক্ষেত্রে এখানে ইনসাফ অনেক গুরুত্বপূর্ণ, যে প্রত্যেক উপযুক্ত ব্যক্তিকে সেখানে বসাও। আল্লাহ রাসূল তো নির্দেশনাই দিয়েছেন যে আনজিলুন নাসা কদরা মানাজিলিহিম, প্রত্যেক মানুষের অবস্থান এবং গুরুত্ব যোগ্যতা অনুযায়ী তাকে স্থান দাও। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাকে ইসলাম দেখতে বলেছে এবং সেটির ইতিহাসে অনেক বর্ণনা আছে। এরপর আপনি রাজনৈতিক ক্ষেত্রে আরও বিবেচনার বা বিচারের বিষয় থাকে, যে আপনার মানে সরকার তো এভাবে যেভাবে বললাম, কিন্তু এরপরে তো আপনার প্রশাসন থাকে, সেখানে কিন্তু যারা এক্সিকিউটিভ দেশের শাসন, নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা, নিয়োগ, তারপরে ব্যবসা বাণিজ্য দেখবে, রাস্তাঘাটের উন্নয়ন দেখবে, তারপর আপনার মানুষের অধিকার দেখবে, বিভিন্ন অঞ্চল থেকে খাদ্য সামগ্রী, ট্যাক্স, আয়কর এগুলি নেবে। বিশাল একটা এখানে মেকানিজম আছে সরকারের। সেই ক্ষেত্রেও মানে উপযুক্ত ব্যক্তিকে পদায়ন করা, উপযুক্ত ব্যক্তিকে মূল্যায়ন করা, এবং যেখানে যে যোগ্য তাকেই দেওয়া, অযোগ্য হলে তাকে সরিয়ে দেওয়া, এটাও ইনসাফ। আপনি একজন চোরের হাত কাটা বা একজন চোরকে শাস্তি দেওয়া, এটাই একটা ইনসাফ। অন্যের প্রতি এটা সাধারণ সকল মানুষের প্রতি এটা একটু দয়া, রহমত। এই জন্য কখনো বিচারক মানে ক্রুদ্ধ হবেন, কখনো বিচারক কঠোর হবেন, কখনো বিচারক নমনীয় হবেন, কিন্তু সবটা হতে হবে তিনটা বিষয়। একটি হলো আল্লাহর কিতাব কোরআনের বা শরীয়তের আলোকে, তার নিজের বিবেক বুদ্ধি দ্বারা এবং অবস্থার পরিপ্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নেবেন। এখানে আমরা মুআমালাতের কথা আগে বলেছি। লেনদেনের ক্ষেত্রে আপনাকে ইনসাফ করতে হবে, ওজনের ক্ষেত্রে ইনসাফ করতে হবে। আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা হলো যে আমরা নিজের স্বার্থ যখন থাকে তখন আমরা এক ধরনের সিদ্ধান্ত নেই, আর অন্যের স্বার্থের সময় আরেকভাবে সিদ্ধান্ত নেই। এটি খুবই অন্যায়। এজন্য কোরআন কারিমে একটি সূরা রয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম বেশি করে তাদের ধ্বংস হোক। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা অন্যের কাছ থেকে মেপে নেয় তখন একেবারে পরিপূর্ণ নিয়ে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন অন্যকে দেওয়ার সময় সেটা পাত্র দিয়ে মেপে হোক, ওজন করে হোক, তখন কম দেয়। এই যে একটি মন্দ স্বভাব, এই যে একটি অত্যন্ত গর্হিত আচরণ, এটিকে ইসলাম এত বেশি নিন্দনীয় বলেছে যে এই ব্যাপারে সূরার অনেকগুলো আয়াত নাজিল হয়েছে, একটি সূরাই নাজিল হয়েছে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ সাবধান করে বলছেন
যে আরে এরা কি এই বিশ্বাস করে না যে এদেরকে পুনরুত্থিত করা হবে? এরা এরা দুনিয়াটাকেই শেষ মনে করে ফেলেছে। এই যে মানুষ ধরুন এই ওজনে কম দেওয়ার অভ্যাস হয়েছে, দেওয়ার সময় মানুষকে ঠকানোর অভ্যাস হয়ে গেছে, সে কিন্তু সহজে ফেরে না। এটা এমন হয় জেনেটিক হয়ে যায়, অর্থাৎ পিতা যদি এরকম প্রতারণা করে, ওজনে কম দেওয়ার লোক হয়, সন্তানরাও এরকম হয়। কোনো সন্তান যদি কোনো কারণে মায়ের কারণে অথবা শিক্ষার কারণে অথবা পরিবেশের কারণে ভালো হয়ে যায়, সৎ হয়ে যায়, ওজনে সঠিক দেয়, তাহলে পিতা তাকে বোকা মনে করে, বলে যে তোমাকে দিয়ে ব্যবসা হবে না। তো এই যে মানে অন্যায়ের ওপর অন্যায়, অন্ধকারের চেয়ে আরও অন্ধকারে চলে যাওয়া হতো। এই জিনিসগুলোর জন্য আল্লাহ বলছেন যে উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, সেই বিচারের মহান দিনে যে তাদেরকে উত্থান করা হবে, সেটা কি তারা বিশ্বাস করে না? তো এইভাবে আপনি ইসলামী ইতিহাসে দেখুন হজরত শুআইব আলাইহিস সালামের যে কওম, যেখানে হজরত মূসা আলাইহিস সালাম পরে গিয়েছিলেন সীমাদায়েন, সেই কওম বা হজরত শুআইব আলাইহিস সালামের জাতির ধ্বংস হয়েছিল, প্রধান কারণ ছিল ওজনে কম দেওয়া। তারা তাদের জাতীয় অবক্ষয় হয়ে গিয়েছিল, তাদের পুরো জাতির মধ্যে এটা ছড়িয়ে পড়েছিল যে যা তারা ক্রয় বিক্রয় করত, যখন তারা দেওয়ার সময় কম দিত আর নেওয়ার সময় বেশি নিত। এই এখন বেশিরভাগ তো মানুষ হলো ক্রেতা আর কম মানুষ হলো বিক্রেতা। তাহলে ক্রেতার সংখ্যা বেশি, দুনিয়াতে ক্রেতার সংখ্যা বেশি থাকে, বিক্রেতা বা ব্যবসায়ী সংখ্যা কম, ক্রেতাদেরকেই ঠকানো হচ্ছিল। তো এত ব্যাপক হয়ে গেল, তিনি তাদেরকে বুঝালেন, আল্লাহর আযাবের কথা বললেন, তারা সেটা মানত না। ইয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসতি ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়ালা তা'থাউ ফিল আরদি মুফসিদিন। তিনি আল্লাহর হুকুমে এভাবে আহ্বান করতেন যে হে আমার এলাকাবাসী, আমার দেশবাসী, আমার সম্প্রদায়, তোমরা মিকিয়াল মানে যেগুলো পাত্র দিয়ে মেপে দেওয়া হয়, কাইল, সেগুলিতে তোমরা পরিপূর্ণভাবে দিও। অল মিজান, মিজান হলো দাড়িপাল্লা দিয়ে যা মাপা হয়, সেগুলির ক্ষেত্রে তোমরা সঠিক মাপ দিও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষদেরকে তাদের ভোগ্য পণ্যতে ক্ষতিগ্রস্ত করো না। ওয়ালা তা'থাউ ফিল আরদি মুফসিদিন, আর সমাজের মধ্যে নৈরাজ্য এবং অন্যায় করে তোমরা ছড়িয়ে দিও না, অন্যায় করে বেরিয়েও না। এখানে এই ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, ইনসাফ না করা, সঠিক বিচার না করা, সঠিক ভাড়া না নেওয়া, বেশি নেওয়া, কম দেওয়া, ঠকানো, সবগুলিকে আপনার এই ফাসাদ বলা হয়েছে কোরআন কারিমে। দেখুন অনেক জায়গাতেই, এখানেও সূরা হুদের 85 আয়াতে ওয়ালা তা'থাউ ফিল আরদি মুফসিদিন, যে ফাসাদকারী হয়ে তোমরা দুনিয়াতে চলাচল বসবাস জীবনযাপন করো না, তাহলে ফাসাদ বলা হয়েছে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন লাইসা মিন্না মান গাশশানা, অন্য হাদিসে এসেছে মান গাশশা ফালাইসা মিন্না, যে ওজনে তারপরে কথায় কাজে খাদ্যে ভেজাল করে, ধোকা দেয়। গেশ অর্থ হলো ধোকা, গেশ অর্থ হলো প্রতারণা, গেশ অর্থ হলো মিথ্যা, এগুলো যে করে সে আমার উম্মত নয়, তিনি না করে দিয়েছেন। এখন আমরা বেশিরভাগ অবিচার বা না ইনসাফি আমরা দেখি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপকভাবে, কারণ সমাজের মানে 80-90% লোক কিন্তু বিচারালয়ে যায় না। বিচারালয়ে কারা যায়? যারা কোনো কারণে বঞ্চিত হয়েছে, দেওয়ানি মামলা অর্থাৎ জমি জমা, এগুলো বৈষয়িক বিষয় নেই। ফৌজদারি কি, যেখানে মানে আঘাত, আইন শৃঙ্খলার অবনতি বা ডাকাতি, শত্রুতা, খুন খারাপি, এগুলো। তো এগুলোর যারা আক্রান্ত, এগুলিতে যারা মানে মুসিবতগ্রস্ত, তারা আদালতে যান। সেই ক্ষেত্রে ইনসাফের কথা অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমরা বলেছি যে বিচারক সে আল্লাহকে হাজির নাজির জেনে বিচার কার্য করতে হবে, বিচারকদেরও বিচার হবে। আর এই কারণে আল্লাহ তাআলা নিজেকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি সর্বোত্তম বা সর্বোচ্চ বিচারক নন, এটা জিজ্ঞাসা করেছেন। এই আয়াত বা এই সূরা পড়ার পর বলা অবশ্যই, এটা বলা নিয়ে সুন্নাত, এমনকি নামাজে পড়লেও বলা সুন্নাহ যে আল্লাহ অবশ্যই সর্বশ্রেষ্ঠ বিচারক। এই কথা বলে পৃথিবীর সমস্ত ছোট বড় বিচারককে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে
যে কোনোভাবে প্রক্রিয়ার মাধ্যমে আপনি বিচারক হয়েছেন, কিন্তু আপনার কাজের কর্মের সিদ্ধান্তেরও প্রত্যেকটার বিচার হবে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কোনো কথায় যে বলছে সেগুলি বিশ্বস্ত লিপিকাররা আল্লাহর হুকুমে লিখে রাখছেন। এভাবে আমাদের ব্যবসা বাণিজ্য, তারপর বিচার ইত্যাদিতে তো ইনসাফের প্রয়োজনীয়তা কথা বললাম। এরপর হলো কি, ইনসাফ আপনার করতে হবে বিশ্ব রাজনীতিতেও। বিশ্বে অন্যান্য সম্প্রদায় নিয়ে মানুষ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি সুন্দর কূটনীতি বা একটি সুন্দর পররাষ্ট্রনীতি, একটি আন্তর্জাতিক রেওয়াজ তিনি সূচনা করে দিয়ে গিয়েছিলেন। অন্যের প্রতি যে ইনসাফ করা, ন্যায় বিচার করা, সেগুলির আলোকে সাহাবায়ে কেরাম মোটামুটি আপনার 100-150 বছর, তারপরে উমাইয়া আব্বাসিয়া খলিফারা 500 বছর যে ন্যায়পরায়ণ ছিলেন, শাসন করে গেছেন, এটা ইসলামী ইতিহাসে শুধু নয়, মানব জাতির ইতিহাসে শ্রেষ্ঠ একটি ইতিহাস, শ্রেষ্ঠ একটি দৃষ্টান্ত। ন্যায় বিচারের কারণেই হজরত ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবী স্মরণ করে। ন্যায় বিচারের কারণেই হজরত উমর ইবনে আব্দুল আজিজ, যিনি আপনার 98, 99, 100 হিজরিতে ওনাদের বড় সাহাবীদের চলে যাওয়ার আরও 60-70 বছর পরে তিনি মানে ভাস্বর হয়েছেন, তিনি উজ্জ্বল হয়েছেন, তিনি আলোচনায় খলিফাতুল মুসলিমিনের মর্যাদা পেয়ে গেছেন শুধু ন্যায় বিচারের কারণে। মাত্র 3 বছর তিনি ইনসাফ করেছেন। এমন অনেক ঘটনা আছে যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি একেবারে তার মানে ভাই বোন, তারপরে ভাতিজা ভাগ্নে, এদের ক্ষতি হয় এবার এমনভাবে রায় দিয়েছেন, তাদের স্বার্থহানি হয়েছে। তিনি তার নিজের বিলাস দ্রব্য এগুলো কিছু প্রয়োজনীয়তা রেখে বাকিটা জনগণের জন্য দিয়ে দিয়েছেন। তার চলাফেরার জন্য ঘোড়া, 6টি ঘোড়া, 10টি হাতি বা এরকম একটা বহর ছিল। তিনি বলেছেন যে এগুলো আমার আর লাগবে না, আমার নিরাপত্তার জন্য 1টি বা 2টি রেখে বাকিগুলি তোমরা অন্য কাজে অন্য মানুষদেরকে দিয়ে দাও। এইভাবে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যে তিনি যে উমাইয়া খলিফা, এটাই মানুষ ভুলে গিয়েছিল, যে তিনি যা রায় দিচ্ছেন উমাইয়াদের বিপক্ষে যাচ্ছে। এটা পৃথিবীর ইতিহাসে মানে কম, নজিরবিহীন, যে নিজের গোত্রের বিরুদ্ধে রায় যাচ্ছে, সিদ্ধান্তগুলি নিজের দলের বিরুদ্ধে যাচ্ছে, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাচ্ছে। এরকম তিনি করে পৃথিবীতে আদল ইনসাফের তিনি আদেল মুনসিফ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। তারপরে আব্বাসীয় খেলাফতে 500 বছর, উসমানীয় খেলাফতের আপনার 700 বছর, সবগুলি কিন্তু ইনসাফের কারণে খুবই উজ্জ্বল। আমরা ইসলামী ইতিহাস বলতে ওই শাসকদের বা প্রশাসনিক সরকারের পরিবর্তনের বিষয়গুলি বেশি আনি। এই কারণে দেখা যায় যে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি, কিন্তু বিচার বিভাগ কিন্তু আলাদা ছিল। সবসময় বিচার বিভাগ অনেক স্বচ্ছ ছিল, মানুষ ইনসাফ পেয়েছে। আর রাষ্ট্রের বা দেশের অন্য অংশগুলো ইসলামের শিক্ষা, ইবাদত, মসজিদ নির্মাণ, হাদিসের খেদমত, তাফসিরের খেদমত, ফিকহের খেদমত, হাদিসের সিলসিলা, কেরাতের ইলমুল কেরাতের সিলসিলা, তারপরে আধ্যাত্মিক তাজকিয়া নফসের সিলসিলা, এগুলি খুব সুন্দরভাবে নিরবচ্ছিন্নভাবে চলে এসেছে। এমনকি ব্রিটিশ শাসন আমলেও আপনার মুসলমানদের যে ঐতিহ্যগুলো, মসজিদ নির্মাণ, মুসলমান তৈরি, আপনার নামাজি হওয়া, রোজা রাখা, সেহরি করা, ইফতার করা, জুমার নামাজ পড়া, পবিত্রতা শিক্ষা করা, এগুলি খুব সুন্দরভাবে চলেছে। কী কারণে? ওই যে বিচারে ইনসাফ ছিল, তাদের সেই রায়টা তারা মেনে নিতেন। এমনকি ইসলামী ইতিহাসে আপনি জানেন যে একজন শাসক, তার কাছে নালিশ আসলো যে একটি ছেলে এসে দোকানে গিয়ে খাবার চুরি করে, এই জন্য তাকে শাস্তি দিয়েছি। তারা বলে কী শাস্তি? বলে তার হাত পুড়িয়ে দিয়েছে তেলের মধ্যে। তো তিনি বললেন যে এই ছেলেকেও আনো, এমন যে হাত পুড়িয়েছে তাকেও আনো। দুজনকে আনার পরে তারা দুজনে বক্তব্য শুনলেন। এরপর দিন বললেন যে এই বিচার আর 1 সপ্তাহ পরে হবে। এই বিচারের জন্য এই এলাকার যিনি খাদ্য বিষয়ের পরিচালক সে আসবে, প্রশাসনিক পরিচালক আসবে, গভর্নর আসবে, তারপরে যিনি বাজেট করেন তিনি আসবেন, তারপরে যিনি নিরাপত্তা, সবাইকে তিনি আনলেন। পরে দেখা গেল
যে উনি এই সংশ্লিষ্ট সবাইকে শাস্তি দিলেন। তিনি বললেন যে এলাকার মধ্যে এত অভাব কেন হলো যে একটি ছেলে খাবার না পেয়ে গিয়ে হোটেলে গিয়ে তাকে একটা রুটি চুরি করতে হয়, তো তোমার শাস্তি হবে, তাকেও শাস্তি দিলেন। নিরাপত্তা বিষয় এমন কেন হলো যে একজন মানুষ নিজেই নিজের আইন হাতে তুলে নিল, এর শাস্তি দিলেন। তুমি তাকে মানে বিচার বা অন্যের কাছে সাপোর্ট না করে তুমি নিজেই কেন তার হাত পুড়িয়ে দিলে, তারও কঠিন শাস্তি দিলেন। এরকম দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। একজন শাসকের বিচারালয়ে একজনের আপনার মৃত্যুদণ্ডের ফয়সালা হলো, সেই ব্যক্তি মানে একটু সুযোগ চাইলো যে আমি আমার কাছে একটা পাওনা আছে, সেই পাওনাদারের হকটা আমি দিয়ে আসব, কারণ এটা পৃথিবীর কেউ জানে না, আমাকে একটু সুযোগ দেন। তো সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি একজন সাধারণ মুসলমান, তাকে মানুষ বিশ্বাস করে একজন জামিন হলেন এবং তাকে ছাড়া হলো। সেই ব্যক্তি তার দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার এলাকায় গিয়ে সে পাওনাদারকে তার হক দিয়ে তারপরে এসে ওই বিচারের শেষ মুহূর্তে এসে হাজির হলেন। সবাই অবাক হয়ে গেল যে কি, তার মৃত্যুদণ্ড, তার জীবন চলে যাবে, এরপরেও সে কথা রক্ষা করেছে। এটি ন্যায় বিচারের বড় বারাকাতে হয়েছে এবং সেই মানুষগুলি এত নৈতিক সমৃদ্ধ ছিলেন। পরে এই ব্যক্তিকে, যে ব্যক্তি সংক্ষুব্ধ বাদী, ক্ষমাই করে দিলেন যে এত মানে পরহেজগার, এত জবাবদিহি তার যোগ্যতা এবং এত বেশি যিনি ন্যায়পরায়ণ, তিনি হয়তো ভুলক্রমে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন, তিনি ক্ষমাই করে দিয়েছেন। এখানে ওই বিচার এবং ইনসাফ এত সুন্দর ছিল যে ইসলামী ইতিহাসে এগুলি ঘটেছে। আমরা আমাদের এই মানে ভারত উপমহাদেশ, আমাদের যে মহাভারত, সেখানে কিন্তু আপনার 800 বছর মুসলিম শাসন ছিল, খুবই গৌরবের। ইসলামী ইতিহাসে বা একে আলীর ইতিহাসে শুধু ক্ষমতা হস্তান্তরের অংশটাই আলোচনায় আসে বেশি, কিন্তু এর বাইরে আরও 80 ভাগ যে সৌন্দর্য, সেই ন্যায় বিচার, সংখ্যালঘুরা বিচার পেয়েছে, সংখ্যালঘু নারীরা বিচার পেয়েছে, সংখ্যালঘু মানুষেরা তাদের ইবাদতগাহ নিয়ে ন্যায় বিচার পেয়েছে। এগুলি হযরত আমর ইবনে আসের যে বিচার কার্য আপনি জানেন ইতিহাসে, তিনি যখন মিশর জয় করলেন, পরবর্তীতে তিনি গভর্নর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন্দ্রীয় খলিফা মদিনা মুনাওয়ারার। তো আমর ইবনে আসের কাছে আপনার খ্রিস্টান ধর্মগুরুরা গিয়ে বলল একবার যে কে বা কারা আমাদের গির্জার মধ্যে রক্ষিত, তাদের ভাষায় যীশুখ্রিস্টের ওই নাকের অগ্রভাগ ভেঙে ফেলেছে, এটার জন্য আপনি বিচার করুন। মানে এটা হলো তাদের ভাষায় যীশুখ্রিস্টকে অবমাননা, ধর্ম অবমাননা এবং বিরাট বড় একটা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে, ভয়াবহ দাঙ্গা হবে। তো তিনি বললেন যে এটা খুবই গুরুত্ব দিলাম, এটার জন্য আমি নিজে লজ্জিত, অপমানিত, আমি এর জন্য 7 দিন সময় দিলাম যে তোমরা সকলে মিলে এই অপরাধীকে বের করে আনো। তখন সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী তাকে খোঁজার জন্য গেল, কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। 7 দিন পর অপেক্ষা করে করে হলো না, দেখে পরে এরা এসেছে। আমর ইবনে আস কি বললেন, যেটি তো ন্যায় বিচারের দায়িত্ব আমার, তো আমার প্রশাসন যেহেতু ওই অপরাধীকে খুঁজে পেল না, আমি অপরাধী, নেন। পাদ্রির হাতে তিনি তরবারি দিয়ে বললেন যে যেহেতু আমি ব্যর্থ, আপনারা আমার নাক কেটে ফেলেন আপনাদের মনের শান্তির জন্য। এই কথা বলার পর ওই অপরাধী সে সমাজ থেকে, গ্রাম থেকে সে দৃশ্যটা দেখছিল, সে ছুটে এসছে যে কি সর্বনাশ। অন্য বর্ণনায় এসেছে যেখানে ন্যায় বিচারের জন্য একজন খলিফা, একজন সাহাবী, তিনি নিজের নাক কাটতে রাজি হয়েছেন, আমরা এই দাবি প্রত্যাহার করলাম, আমরা ক্ষমা করে দিলাম, এটা হয়েছিল। পরে ওই অপরাধী লোক সে প্রকাশ্যে এসে বলল, আমিও আসলে এই যীশু খ্রিস্টের নাক ভাঙার জন্য করি নাই হুজুর, আমি পাখি শিকার করার জন্য আমি তীর মেরেছিলাম, এটা ওখানে না লেগে ওখানে লেগেছে, কিন্তু আমি কি করব, প্রকাশ করলে আমার কঠিন শাস্তি হবে, জন্য আমি আত্মগোপনে চলে গিয়েছিলাম। তিনি ক্ষমা চাইলেন এবং সমস্ত পাদ্রীরা খুশি হয়ে গেল, ন্যায় বিচার পেল এবং বলল এটা ইসলামের অবদান, এবং ইসলামের উনি একজন সত্যিকার বিচারক, শাসক, গভর্নর, ওয়ালি হিসেবে আমর ইবনে আস এই দৃষ্টান্ত স্থাপন করেছেন। পরে তিনি বললেন যে আমি আমার নিজের খরচে আমি এটা ঠিক করে দিয়েছেন।
এরকম ইসলামী ইতিহাসে অনেক ঘটনা আছে। শুকরিয়া মোহতারাম, আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনতেছিলাম। আমরা আমাদের সীমাবদ্ধ সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা শুনতেছিলাম জীবনের সব ক্ষেত্রে ইনসাফ। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين يا رب العالمين. আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, জীবনের সব ক্ষেত্রে ইনসাফ। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি ইনসাফময় জীবন দান করুন। আমিন। জীবনের সব ক্ষেত্রে ইনসাফের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সবাইকে আপনি সুখ সমৃদ্ধ জীবন দান করুন। আল্লাহ, জুলুম থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ, জুলুম থেকে আমাদেরকে রক্ষা করুন। হিংসুকের হিংসা থেকে হেফাজত করুন। অনিষ্টকারীর অনিষ্ট থেকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের পারিবারিক সুখ আপনি দান করুন। আল্লাহ, আমরা যেন আমাদের সন্তানদের উপর আল্লাহ ইনসাফ করতে পারি সেই তৌফিক দান করুন। আমাদের পরিবারের মধ্যে আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করে দিন। আমাদের সমাজে আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করে দিন। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করে দিন। আল্লাহ, আমাদের লেনদেন, আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে ইনসাফের আলোকে সমস্ত কাজ সম্পন্ন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদেরকে হায়াত তাইয়্যিবা তাওয়িলা দান করুন। সুস্থ নিরাপদ জীবন দান করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে আমলময় জীবন দান করুন। আমাদের হৃদয়কে ইসলামের জন্য অবমুক্ত করে দিন। আমাদের অন্তরকে আল্লাহ কোরআনের নূর দিয়ে ভরপুর করে দিন। ঈমানের আলো প্রজ্বলিত করে দিন। হেদায়েতের উপর উঠিয়ে দিন। সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখুন। আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা, হৃদ্যতা, সহানুভূতি তৈরি করে দিন। হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন। আমাদের মর্যাদা আপনি উন্নীত করে দিন। আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন। আমাদের ঘরবাড়ি প্রশস্ত করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দুনিয়াতেও হাসানা দান করুন, আখিরাতেও হাসানা দান করুন। বারবার বাইতুল্লাহ জিয়ারতের সৌভাগ্য দান করুন। আল্লাহ, আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিন। আল্লাহ, আমাদের যাবতীয় কঠিন কাজ আপনি সহজ করুন। নতুন বছর শুরু হয়েছে আল্লাহ, এই বছর আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার তৌফিক দান করুন। সমস্ত প্রতিকূলতাকে অনুকূল করে দিন। আল্লাহ, না মুআফিককে মুআফিক করে দিন। আল্লাহ, কঠিনকে সহজ করে দিন। বন্ধ দরজা খুলে দিন। আল্লাহ, অবরুদ্ধ জায়গা থেকে প্রশস্ত মহাসড়কে আমাদেরকে তুলে দিন। এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমত হচ্ছে, এর পৃষ্ঠপোষকতা যারা করছেন, যারা অর্থ ব্যয় করছেন, যারা কর্মকর্তা কর্মচারী কুশলী রয়েছেন, আল্লাহ সবাইকে আপনি উত্তরোত্তর উন্নতি দান করুন। ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। আল্লাহ, চাকরিজীবীদের চাকরিতে মর্যাদার সঙ্গে, আল্লাহ ইজ্জতের সঙ্গে চাকরি বাকরি করার তৌফিক দান করুন। যে যে পেশায় আছে সে পেশায় বারাকা দান করুন। যার যা অভাব সে অভাব দূর করে দিন। যার যা শূন্যতা সে শূন্যতা আপনি গুছিয়ে দিন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন, প্রিয়জন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, কলিগ যারা রয়েছেন প্রত্যেককে ক্ষমা করুন। যাদের হক আমাদের উপর আছে হকগুলো আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের গীবত যাদের মাধ্যমে হয়েছে, যাদের গীবত আমাদের মাধ্যমে হয়েছে, সবাইকে মাফ করে দিন। আল্লাহ, সাফ সুতরা পরিশুদ্ধ শুদ্ধ মানুষ, শুদ্ধ মুসলমান আমাদেরকে বানিয়ে দিন। আমাদেরকে ইসলাহে নফস করে দিন। আমাদের অন্তরকে বিশুদ্ধ করে দিন। আল্লাহ, হেদায়েতের আলোকবর্তিকায় আলোকে আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। আমাদের দোয়াগুলোকে আমাদের নেক আমলের উসিলায়, কালিমায়ে তাওহীদের উসিলায় কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।